দেশকে স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশনা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে টার্গেট করে আসা ৩টি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথ রোধ করে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা স্বর্ণ নিতে টানাহেচড়া করে। এক পর্যায়ে স্বর্ণ না দিতে চাইলে তারা ব্যবসায়ীকে গুলি করে। এরপর স্বর্ণ ও টাকা নিয়ে তারা এলাকা ত্যাগ করে। ভুক্তভোগী আনোয়ার হোসেনের 2 পায়ে 2টি ও পিঠে একটি গুলি লেগেছে। তার কাছে 200 ভরি স্বর্ণালংকার ও নগদ 1 লাখ টাকা ছিল। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। দেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করে। তারই প্রেক্ষিতে রাত 2:30টার পর উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা ব্যবহার করেই তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। দিনে রাতে কোথাও দোসরদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তাদের ঘুম হারাম করে দেব, তারা কোথাও স্থান পাবে না। তিনি আরও বলেন, আমি আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি রাতের আরও টহল বৃদ্ধি করবে, কোথাও যেন কোনো ঘটনা না ঘটে, এজন্য তারা ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।